হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি চিংড়ি মাছ দিয়ে আলু ঝোল করব। চলেন দেখি। প্রথমে আমি তেলের সাথে পেঁয়াজ দিছি। তেল পেঁয়াজটা একটু ভালোভাবে ছাড়া হয়ে গেলে আমি এতে আরও অন্য মশলা অ্যাড করব। আমি পিষে রাখা রসুন, সরিষা, একটু শুকনো মরিচ একসাথে পেস্ট করে রাখছি, এটা দেব এখন। দেখেন, এটা দিয়ে আমি একটু হলুদ, লবণ এগুলো দিয়েই মশলাটা কষাই নেব। মশলাটা যাতে নিচে না লেগে যায় তার জন্য আমি বারে বারে মশলাটা নাড়ব। এবার মশলার ভিতরে লবণ, হলুদ, অ্যাড করে নিব। এবার নাড়তে নাড়তে আমি মাছগুলো কষাই নেব তেলের সাথে। তেল পেঁয়াজের সাথে, ঝালের সাথে মাছগুলো কষাই নিলে মাছগুলো মজা লাগবে। এটা আমার ফ্রিজে রাখা মাছ, তাই ভালোভাবে তেলের সাথে কষাই নিতে হবে। চিংড়ি মাছ যেটা দিয়েই রান্না করবা সেটাই মজা লাগবে। আজ আমি অল্প করে চিংড়ি মাছ দিয়ে, আর এতে সিদ্ধ করা ছুলে রাখা ছোট ছোট আলু, তাই কয়েকটা দেব। অল্প অল্প করেই রান্না করব। কয়েক পিস আলু দিয়ে নিছি। এই আলুটা আমি ভর্তা করছিলাম, তাই কয়েকটি চিংড়ি মাছে দেব বলে রেখে দিছিলাম। এবার আমি পানি দিয়ে দেব। আস্তে আস্তে নাড়াচাড়া করার পরে মাছটা, আলুটা ভালো করে কষিয়ে আমি এখন এতে পানি দিয়ে দেব। চিংড়ি আলুটা ভালোই লাগবে। এই আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এতে আজকে ঝোলই রাখবো, তাই একটু বেশি করেই পানি দিচ্ছি। দেখেন গাইস, আমার শেষ লুকটা দেখেন, কত মজাদার হয়েছে। আপনাদের ভালো লাগলে আমাকে শেয়ার করে পাশে থাকবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।